আপনি যদি রোজার মধ্যে থাকতেন তাহলে প্রথম সালামের জবাবটা দিতেন। ওই কারণটাকে আমি 3 বার কেন সালাম দিলাম, প্রশ্ন আছে কি আছে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও বাদশা আলমগীর, বাদশা আলমগীর রে, তুমি যখন আমাকে প্রথম সালাম দাও, যখন তুমি আমাকে প্রথম সালাম দাও, তখন আমি আল্লাহর খানায় কাবা ঘর ঘুরে ঘুরে তওয়াফ করি। এবার যখন ডাক দিয়া তো হুজুর, আমি দ্বিতীয়বার সালাম দিলাম, এত পরে কেন সালামের জবাব আসলো? দ্বিতীয়বার যখন সালাম দিছ, আমি তোমাকে তোমার সালামটা আমি কানে শুনছি, সুবহানাল্লাহ। আমি যখন দ্বিতীয়বার তোমার সালাম শুনছি, আমি সেই সময় আমি নবীজির রওজার মধ্যে ঘুরে ঘুরে জিয়ারত করি, সুবহানাল্লাহ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহুম শাফাআতি, যে আমি নবীর রওজার মধ্যে আসলো আর ইয়া নবী বলে সালাম দিল, আমি নবী তার জন্য সুপারিশ করা ওয়াজিব। এবার ডাক দেখো হুজুর, আমি দ্বিতীয়বার সালাম দিলাম, ও দ্বিতীয়বার সালাম কানে শুনলাম, আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করে, কিন্তু আমি সালামের জবাব দিতে পারতাম, আমি দেই নাই। আর যখন তৃতীয়বার সালাম দিছো, আমি নবীজির রওজা থেকে এখানের মধ্যে আসতে একটু দেরি হইল, আমি এর জন্য তৃতীয়বারের সালামটা একটু দেরিঙ্গে দিলাম এবং হাতটা বাড়ায় বুঝায় দিলাম, আল্লাহর ওলিরা মরার পর জিন্দা। আল্লাহর ওলিরা জিন্দা না মরে। এখন থেকে যদি কেউ বলে আল্লাহর ওলিরা মরা, আমার নবী রোজার মধ্যে মরা, তাহলে আমরা মরা মানব না, জিন্দা মানব। আটটা উঠে গেল, নবী জিন্দা না মরা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর ওলিরা আমরা মানে কি মানে না? ভাই বাবাজিরা আমার, এই দেখেন আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিছে কোন জায়গায়, আর আমাদের দাওয়াত চলে কোন জায়গায়। কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইতেছে নাকি? বন্ধুরা রে আমার, এবার আল্লাহর ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির পীরের নাম ছিল খাজা ওসমান হারুনি। নাম কি? আর আওয়াজ দেবে কে? কারণ যেমন পীর তেমন বালক। কথা কোন ঠিক না বেটে? কয় গাছবালা যার ফসল বালা, মা বালা তার, জি গাই বালা তার কি বালা? দুধ বালা, সব কিছু বালা। আজকে সুতো ওই যে বালা, মাইকে ওই যে বালা, ওয়াজও সর্ব বালা। কথা কোন ঠিক না বেটে? খাজা উসমান হারুনের শিষ্য ছিল হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহির ওনার একটা অভ্যাস ছিল, উনি মূর্তি পূজা করত। কি পূজা? আর আজ থেকে কি পূজা? মূর্তি পূজা করত। তে উনি কেমন মূর্তির পূজা করত? যখন যেই জায়গার মধ্যে যাইতো সব সময় ওনার সাথে একটা দেব মূর্তি রাখতো। নাম কি? দেব মূর্তি। নাম কি? দেব মূর্তি রাখতো। উনি মূর্তির পূজারী ছিল। ভাই বাবাজিরা আমার, আল্লাহর ওলি এবার মূর্তির পূজা করবে। কিসের পূজা? এবার মুসলমান হয় নাই। কি হয় নাই? মুসলমান হয় না। এবার মূর্তির পূজা করবে। কে পূজা? মূর্তির পূজা। আচ্ছা দেখেন, যেই যে পূজা করে, আমরা মসজিদের মধ্যে গেলে নামাজ পড়লে ওযুর দরকার আছে কি আছে না? আর আওয়াজ দেব, ওযুর দরকার আছে কি আছে না? আরে তো ওযু ছাড়া নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ হইব? নামাজ হইব? এক ব্যক্তি কি করছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ এক লোকটারে পরিবর্তন করার জন্য কিছু টাকা দিয়ে বাজেট করছে। কি করছে? মানে বেতনদারি আর কি। বেতন কিটা বুঝেননি? কয় ভাই তুমি যদি নামাজ পড়ো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 10 টাকা করে দিমু,
5 ওয়াক্ত নামাজ পড়লে প্রতিদিন 50 টাকা পাইবা। কত টাকা? আর আস্তে বল, কত টাকা? 50 টাকা। এখন এই লোকে বলতেছে কয় তো মানুষের ক্ষেতের মধ্যে কাম কইরা মনে কইরা আমি এই টাকা ইনকাম করে আর মসজিদের মধ্যে গেলে যদি নামাজ পড়ি ইমাম সাহেব কইছে তাহলে 50 টাকা করে দিলে এটা তো আর খারাপ না, এটা তো খুব ভালো। এবার কইতেছে কয় ঠিক আছে, কয় ভালো দে। হুজুরের তো আবার যদি বাটফারি করে আছে কি আছে না? হ্যাঁ, হুজুরের মধ্যে কি সবাই ভালো? হ্যাঁ, আগের দিনে আপনারা শিল্পীরা বাজেট করে আনতেন। শিল্পী কিটা বুঝেন নেই, গানের শিল্পী বেলা টানে, এইগুলা শিল্পী আনতেন বাজেট করে। আর এখন বক্তা আনে বাজেট করে, ঠিক না বেটি? এইগুলা বক্তা বাজেট করে আয়া মানে ওয়াজ কইরা মানে কি ফায়দা দিব? ফায়দা হইব দুইটা। হ্যাঁ, কি হেদায়েত হইব? না আছে নামাজ, না আছে রোজা, না আছে কোনো কিছু, হেদায়েতের কোনো কথা নাই। এরার কত হইল কোনরকম 2-4টা গলা বাইরে কোনরকম সময় যাইতো পকেটের মধ্যে টিয়া বইরা বাড়ির ধরতো। কথা কোন ঠিক না বেটি? এবার কি করছে হুজুর কইতাছে কয় তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 টাকা দিমু। এখন ভালো তো রে, ইরের কাম বুড়োর কাম এটা না কইরা মসজিদের মধ্যে নামাজ পড়ে এটা তো ভালো। খারাপ কি? কত আগামীকাল থেকে তুমি ফজর থেকে স্টার্ট করো। কয় ঠিক আছে হুজুর। কয় আমি বলবো আবার 14 খুশি বলবো। আপনি বেতন দিবেন, আমার সমস্যা কি? এবার কি করছে নামাজ পড়তে 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 1 মাস হয়ে গেছে। কয়দিন? বেটা খাওয়ানো কত? 1500। কত? আপনার বুঝেন নিবা 1500। 50 টাকা করে হইলে রোজ কত? 1500। আমরা আসল কথা সুদের হিসাবটা খুব সুন্দর করে করতে পারে, আর ঘুষের হিসাবটা তো আরো বেশি চলা, ঠিক না বেটে? এই হাসারে মিসারে হাসা কি সুন্দর হইরে গো। কইতাছে গো ভাই হে তো আমার ফুলের বাড়ি মেরে মাথা বাড়াই দিয়েছে। কয় কোন মাতিস না, কই এর এমন জরিমানা করব। অন্য গেছে ইবার আর করে যেটা মারি গেছে ইডলে জরিমানা করব আবার ঠেহা লইয়া। আছে কি আছে না? ভাই বাবা দিরে আমার এবার হুজুরে কইতাছে 50 টাকা কইরা। কইটা তো ভালো, 1 মাস হয়ে গেছে কেন? হুজুর হচ্ছিটা কয় আমি তো নামাজ পড়ছি, বেতন দিতেন না। নামাজ কি আমার পড়ছ দে? নামাজ তো তোর নামাজ, তুই পড়ছ। আল্লাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হুজুর এটা দলিল দেন না, এটা বুঝি না। দলিলের দরকার নাই, খেলার দরকার। কে দরকার? মানের দরকার। এবার হুজুরে কয় এটা কোন পাগলা রে? হ্যাঁ, এটা কোন পাগলা? এবার কইতাছে হুজুর আপনি তো আমার লগে বাটপারি করবে এটা আগে জানে, এর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এখন তো উযু করছে না। জোরে কোন নামাজ হবে।